আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, আজকের খুতবার কিছু দুই একটা বিষয় না বললেই নয়। সেটা হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর দলিল প্রমাণ এবং ঐতিহাসিকভাবে ইহুদিরা যখন প্রমাণ করতে পারে না যে তারাই প্রথম ফিলিস্তিনের অধিবাসী, তখন তারা কৌশলে ইব্রাহিম আলাইহিসসালামকে ইহুদি বানানোর চেষ্টা করে। যে ইব্রাহিমকে যদি ইহুদি বানাতে পারে, তাহলে তো ইব্রাহিমের ছেলে ইসহাক, আর ইসহাকের ছেলে ইয়াকুব, আর ইয়াকুবের অপর নাম হচ্ছে ইসরাইল। আর ইসরাইল মানে ইয়াকুবের অপর নাম ইসরাইল। ইসরাইলের বংশধরই হচ্ছে বানি ইসরাইল। এই বানি ইসরাইল মানে কি? ইহুদি এবং খ্রিস্টান। এই জন্য ওরা আগে ইব্রাহিম আলাইহিসসালামকে ইহুদি বানানোর চেষ্টা করে, যে ওকে যদি ইহুদি প্রমাণ করতে পারি, তাহলে আমরাই সর্বপ্রথম প্রবেশকারী হয়ে যাচ্ছি। কিন্তু এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম, হে আহলে কিতাব, তোমরা ইব্রাহিমকে নিয়ে ঝগড়া বিবাদ কেন করো? ওয়ামা উনজিলাতিত তাওরাত ওয়াল ইনজিলু ইল্লা মিন বাদি, তাওরাত এবং ইনজিল তো ইব্রাহিম আলাইহিস সালামের পরে অবতীর্ণ হয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি এটা বোঝো না যে তোমরা এই ঝগড়া করেও তোমরা সফল হতে পারবে না? পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা ইব্রাহিমুন ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। আর সুতরাং বর্তমান ইহুদি এবং খ্রিস্টানরা মুশরিক হওয়ার কারণে ইব্রাহিমের সাথে কোনো সম্পর্ক নাই। ইব্রাহিমের সাথে সম্পর্ক আছে কারা? মুমিন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন, ইন্না আউলান নাস বিইব্রাহিমা লাল্লাযীনা ইত্তাবাউহু ওয়া হাদান নবী ওয়াল্লাযীনা আমানু, যে ইব্রাহিমের হকদার তো তারাই যারা তার অনুসরণ করে, আর এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যারা তার কি ঈমানদার। তাহলে ঈমানদার মুমিন যারা, তারাই ইব্রাহিমের হকদার। সুতরাং ফিলিস্তিনের হকদার মুমিনরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যাকে তারা অনুসরণ করে। সুতরাং এটুকু, বাকি ছিল আরো কিছু ছিল যেটা সম্ভব নয়। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের এবং সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, খুতবা এবং সালাতের পরে এখন এই পর্বে আমরা কিছু প্রশ্নোত্তর নিয়ে এসেছি। খুব সংক্ষেপে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন যেটা এসেছে, সৌদি শাসককে নিয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষ বিদ্বেষ পোষণ করে, ইসরায়েলের দালাল বলে, সঠিক ইতিহাস তুলে ধরাই ধরে উপকৃত করুন। একটু আগেই বলেছি যে ওরা আসলে বোঝে না। সৌদি আরব ফিলিস্তিনের জন্য, ওই যে বললাম যে একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে সৌদি আরব ফিলিস্তিনের জন্য, আপনারা তো মিছিল করতেছেন, মিটিং করতেছেন, মার্চ করতেছেন, কিন্তু সৌদি আরব বাস্তবে তাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, চিকিৎসা ফ্রি দিচ্ছে, তাদেরকে ঘর বাড়ি নির্মাণ করে দিচ্ছে। সৌদি আরবে তাদের লেখাপড়া করতে টাকা লাগে না, চিকিৎসা ফ্রি। আপনি কি করছেন? এই যে বার্মার মুসলমান যারা নির্যাতিত হয়ে বাংলাদেশে এসেছে, তাদেরকে বছর পর পর সৌদি আরব খাওয়াচ্ছেন। আপনি কি করেছেন? আপনি শুধু মিছিল, মিটিং আর আবেগী এগুলো পরিহার করেন। সৌদি আরব যা করছে, গোটা পৃথিবীর মানুষ সেটা করতে পারবে না। অকল্পনীয়, যেটা বলা শেষ করা যাবে না। এরপরে প্রশ্ন, সেটা হচ্ছে, আমি ছোট থাকতে আমার হিন্দু বন্ধুর বাসা থেকে কিছু টাকা না বলে এনেছিলাম। আমার খেয়ালও নেই কত টাকা হবে, এখন কি করণীয়? আপনাকে ওই হিন্দু বন্ধু বা তার কাছে ক্ষমা চাইতে হবে, অথবা তাকে বলতে হবে যে তোমার কাছে কত টাকা নিয়েছিলাম আমার মনে নাই, কিছু টাকা পাও, তুমি যদি ক্ষমা করে দাও তো ক্ষমা করে দিলে, আর ক্ষমা যদি না করো তাহলে আমি তোমাকে, এখন মনে তো নাই, তোমার যদি মনে থাকে তুমি বলো, আমি তোমাকে দিয়ে দিই। কিন্তু যদি তাকে খুঁজে না পান, মনে না থাকে, তারও কোনো কি নাই, তাহলে ওর নামে আপনি সাদাকা করে দিবেন। সাদকাটা দুনিয়াবি কাজে লাগবে, কিন্তু আখিরাতে কোনো কাজে লাগবে না, কিন্তু আপনি আপনার পক্ষ থেকে মুক্তি পেয়ে গেলেন। এর পরের প্রশ্ন, হাই স্কুলে থাকতে আমি এক শিক্ষকের কাছে ইংলিশ প্রাইভেট পড়তাম।
উনি মাঝে মধ্যে কিছু শীট দিত এবং এগুলোর জন্য টাকা নিত। আমি শীট নিয়েছিলাম কিন্তু এখনো টাকা পরিশোধ করিনি। আমার খেয়ালও নেই যে কত টাকা হয়েছিল। এখন কি করব? এখন করবেন ওই শিক্ষক একই প্রশ্নের উত্তর। ওই শিক্ষককে খুঁজে বের করবেন। তাকে বলবেন, "স্যার, আপনি কিছু টাকা পেতেন ওই সময় দেওয়া হয় নাই। হ্যাঁ, এখন ইচ্ছাকৃত হয় সেটা আপনি স্যারকে খুলে বলবেন।" আশা করি মানবিক যে সে বলবে যে, "না বাবা সেটা ভুলে যাও। অনেকদিন আগের কথা। স্যার মনেও নাই কত টাকা। এখন যদি আপনি দাবি না ছাড়েন তো স্যার এখন আমি দিয়ে দিব। আর যদি স্যার দাবি মাফ করে দেন, ক্ষমা করে দেন।" কেন বান্দার হক বান্দা ক্ষমা না করলে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। এর পরের প্রশ্ন, জেনারেল লাইন থেকে মেয়েরা কি সৌদি আরবের যে কোনো ইউনিভার্সিটি গুলোতে মেয়েদের পড়ার সুযোগ আছে? সেখানে পড়তে পারবে কি? কি কি প্রয়োজন পড়ার জন্য মাহরাম ছাড়া? আসলে মাহরাম ছাড়া মেয়েদের সফর করা বৈধ নয়, জায়েজ নয়। প্রথম এটা প্রশ্ন। মাহরাম ছাড়া মেয়েদের একদিন এক রাত পরিমাণ সফর করা বৈধ নয়, জায়েজ নয়। হ্যাঁ, তো কেউ যদি তারপর যেহেতু সৌদি আরবে মেয়েদের আলাদা ব্যবস্থা আছে, হ্যাঁ, সেখানে যদি একান্তই যদি কেউ যাওয়া বৈধ নয়, জায়েজ এটা বলেছি। এমন সাবজেক্ট যদি হয় যেটা আমাদের দেশে পাওয়া যায় না, হয় না, অথবা মেয়েদের জন্য খুবই জরুরি বা প্রয়োজন এমন কোন যদি সাবজেক্ট থাকে তাহলে সেখানে হ্যাঁ সৌদি আরবেও ভর্তি হতে পারবেন। উম্মুল কোরা এবং আরো কয়েকটি ভার্সিটিতে মেয়েদেরকেও ভর্তি করে। অনলাইনে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন যেমন ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা লিখলে পারে সেখানে একবারে ফর্মুলা দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। আমরা তো আগে হাতে হাতে দিয়েছি, এখন সব হচ্ছে অনলাইনে। সে অনলাইনেই আপনাকে ট্রাই করতে হবে। এরপরে প্রশ্ন করেছেন, কোন সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয়? জি না, সুন্নত নামাজ পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। হাসরের ময়দান অনেক লম্বা হবে এবং অনেকে বিরক্ত হয়ে জাহান্নাম চাইবে। তবে যারা ভালো মানুষ তাদের অবস্থা হাসরের ময়দানে কি হবে? হাসরে ভালো মানুষের তো দ্রুত গতিতে তার চলে যাবে। চোখের পলকেই হিসাব নিকাশ হয়ে যাবে যে ৭০,০০০ লোকের তো হিসাবই হবে না। এই জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। চোখের পলকে তারা ফুলসিরাত পার হয়ে যাবে। হ্যাঁ? ভয় ভীতি তো আছেই। আপনি যদি পাপী হন, গুনাহগার হন তাহলে। আর আপনি যদি মুত্তাকি হন, পরেজগার হন, তাহলে আপনার জন্য আলহামদুলিল্লাহ সেই হাসরের ময়দান এত ভয়ের কোনো কারণ নাই। বরং বলা হচ্ছে সেই হাসরের ময়দানে যেদিন কোন সূর্যের ছায়া থাকবে না, আরশের ছায়া ব্যতীত সেই দিন ৭ শ্রেণীর লোককে আল্লাহ ছায়াও দিবেন। তাহলে মুমিনদের জন্য কি চোখের পলকে হিসাব হয়ে যাবে। আর যদি আপনি এদিক থেকে টাকা কামান, ওদিক থেকে কামান, হালাল হারামের তামিজ নাই, তাহলে ওই যে টাকার হিসাব দিতে ৫০,০০০ বছর লাগবে। এজন্যে গরিবের ধনীদের আগে ৫০,০০০ বছর আগে গরিব লোক জান্নাত চলে যাবে। হ্যাঁ? তাহলে এইজন্যে অল্প তুষ্ট থাকবেন, হালাল কামাবেন, পরিপূর্ণ ইমানদার মুত্তাকি পরেজগার হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করবে, তাহলে ভয় নাই। ভয় করতে হবে, আল্লাহ যদি পাকড়াও করে আল্লাহ কাউকে ছাড়বে না। তবে আল্লাহর রহমত, আল্লাহর গজব এবং আযাবের চাইতে আরো বেশি। হ্যাঁ? তো আল্লাহ যদি তওবা করে মারতে পারেন, ইমানদার হয়ে মরতে পারেন, তাহলে আশা করি যে ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ। ২ সিজদা দিয়ে উঠার সময় যখন একটু বসি তখন আল্লাহু আকবার কখন বলবো? ২ সিজদা দিয়ে যখন উঠার সময় একটু বসি, যখন উঠবেন তখনও বলবেন, যখন উঠবেন তখনই বলবেন। একটু ১৯-২০ হলে কোনো সমস্যা নাই। হ্যাঁ? হয়তো আল্লাহু আকবার বলেই উঠলেন অথবা উঠেই আল্লাহু আকবার বললেন। যেহেতু হাদিসে স্পষ্ট কথা নাই যে আল্লাহু আকবার আগে বলবে নাকি আগে উঠবে। যেহেতু হাদিসে নাই, যেটা নাই সেটা নিজের উপর চাপিয়ে দিব না। যেটা নাই সেটা চাপিয়ে দেব না। একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এরপরে আমি ১ম এবং শেষ তাশাহুদে আঙ্গুল উঠিয়ে স্থির রাখি। এখন আমার দৃষ্টি কোথায় থাকবে? আঙ্গুলের উপর? জি, শাহাদত আঙ্গুলের দিকে আপনার দৃষ্টি থাকবে। উঠিয়ে রাখবেন না, একটু নড়াবেন। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "লা হিয়া আশাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ।" সালাতের তাশাহুদে শাহাদত আঙ্গুলি নড়ালে শয়মা কি হয়? শয়তানকে লোহা দ্বারা আঘাত করলে যে কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট পায়। আপনি কি শয়তানকে কষ্ট দিবেন না? এজন্য নড়াবেন। এবং শায়খ আলবানী বলছেন যে আমাদের আঙ্গুল নড়ানো দেখে অনেকে ব্যঙ্গ করে যে ওয়াহাবীরা এরকম এরকম করে। তামাশা নয়, এটা হাদিস। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন এবং ফজিলত বর্ণনা করেছেন। সুতরাং আপনিও করার চেষ্টা করবেন। দুটাই ইউসিরু বিহা উপর নিচ করতেন, ইউফাররিকুহা নড়াতেন। এভাবে নড়াতে পারবেন, ইশারাও করতে পারবেন। দুটাই বৈধ। যদি না করে মুস্তাহাব, না নড়ালেও সমস্যা নাই। কিন্তু আপনি কি করলেন? সেই ফজিলত থেকে বঞ্চিত হলেন। আচ্ছা, এরপরে
বারাকা বোমার উপর বারাক ওবামা নাকি বারাক আমার উপর নাকি কি মানে হ্যাঁ বারাকা বোঝার উপায় কি মানে আল্লাহ যে আমাকে বারাকা দিচ্ছেন হ্যাঁ এটা কিভাবে বুঝবো বারাকা বিভিন্ন ভাবে হতে পারে। আপনি সঠিক টাইমে আপনি আল্লাহর প্রতি ঈমান আনতে পেরেছেন, এর বরকত। মানে বরকত পড়েছে তাই আপনি ঈমান আনতে পেরেছেন। বরকত আপনার হয় দেখেই আপনি নামাজ পড়েন। বরকত হয় দেখেই সত্য কথা বলেন। বরকত হয় দেখে আমানতের খেয়ানত করেন না। বরকত হয় বিধায় আপনি নিজের লজ্জাস্থানের হেফাজত করেন। বরকত হয় দেখেই আত্মসাৎ করেন না। বরকত হয় দেখেই আপনি গীবত চর্চা করেন না। আর এগুলো করেন না তার মানে আপনার কাছে বরকত হয় না। প্রথম তো অন্য বরকতের আগে ঈমানের বরকত। হ্যাঁ, আপনার শারীরিক বরকতের আগে, আর্থিক বরকতের আগে আপনার ঈমানের বরকত, হেদায়েতের বরকত আগে। তো এইজন্য হেদায়েতের বরকতে আপনি পেয়েছেন কিনা, ঈমানের বরকত আপনার উপরে এসেছে না, আমলে সলেহা করার প্রতি আপনার উৎসাহী কিনা এটা আগে বুঝবেন। যদি দেখেন যে হ্যাঁ, আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ সহি আকীদার উপর স্থির আছেন, সঠিক মতো সালাত আদায় করেন, মানুষকে ঠকান না, হালাল হারাম বেঁচে তারপর বলবেন যে হ্যাঁ, আল্লাহর উপর বরকত আছে। আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। এটা বুঝে নেবেন ইনশাআল্লাহ। অনেকে বলে মুসলিমদের প্রথম কেবলা মসজিদে আকসা নয়, প্রথম কেবলা কাবা। জি না, প্রথম কেবলা নয়। হাদিসের মধ্যে তো বললামই যে প্রথম কেবলাই হচ্ছে বাইতুল আকসা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকাকালীনও বাইতুল আকসার দিকে ফিরে সালাত আদায় করেছেন এবং হিজরত করার পর ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত হিজরত করার পরেও মানে যখন কাবাতে নামাজ পড়তেন, দক্ষিণ পার্শ্বে দাঁড়াতেন, কাবাকে সামনে রেখে বাইতুল আকসাকে সামনে করতেন। কিন্তু হিজরত করার পর তো মদিনায় চলে গেলেন উত্তরে। তখন নবী সাল্লাম ১৬ মাস ১৭ মাস বাইতুল আকসার দিকেই ফিরে সালাত আদায় করেছেন। কিন্তু বারবার আল্লাহর কাছে আকাশের দিকে তাকাতেন। আল্লাহ যেন দোয়া কবুল করে এবং কেবলা পরিবর্তন করেন। তারপরে কেবলা পরিবর্তন হলো। সুতরাং স্পষ্ট হাদিসের মধ্যে আছে। এটা ব্যাখ্যা করার আর তাবিল করার আর অস্বীকার করার কোনো উপায় নাই। প্রথম কেবলা মুসলমানদের হচ্ছে মসজিদুল আকসা। হামাসের পরিচয় জানতে চাই। হামাস আমি আগেই বলেছি তারা সরাসরি যদি ইহুদি নাও হয় কিন্তু ইহুদিদের পক্ষে কাজ করতেছে। তাদের উস্কানে দুই একটা মিসাইল মারে। তাদের কাছে আছে ক্ষেপণাস্ত্র। আপনার ক্ষেপণাস্ত্রের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো আগেই করেন তারপর যুদ্ধের ঘোষণা দেন। দুই একটা মিসাইল মারে আর তারা ক্ষেপণাস্ত্র মরে। তাহলে এই যে নারী পুরুষগুলো যে আজকে শিশু, হাজারেরও বেশি শিশু, শিশুরাও না হামাস নাকি? নারীরাও কি হামাস নাকি? এগুলো মিথ্যা বানোয়াট। দেখেন রাজনৈতিক কিছু কৌশল মানে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কিছু আছে। এখানে আল কায়দা বলে দিল। আল কায়দা বলতে কখন কোন ছিল না। জঙ্গি বলতে কিছু ছিল না। এটা অপশক্তি যারা থাকে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন থাকে এক সময় এক ধোঁয়া তুলে দুর্বলদেরকে দমন করে। তো এই হামাস নামে এটা তাদেরই সৃষ্টি। তারাই তৈরি করেছে। তাদের স্বার্থ তারা উদ্ধার করে। তাদের স্বার্থ তারা উদ্ধার করে। আল্লাহ হেফাজত করুন। বাবা-মা আর্থিকভাবে সচ্ছল থাকার পরও কর্মক্ষম ছেলে কাজ না করলে গুনাহ হবে কি? গুনাহ হবে না, তবে উচিত নয়। বসে, বসে খেলে রাজার ধনও শেষ হয়ে যায়। তোমার বাবা মরে গেলে যতদিন আছে কামাইয়ের জন্য তুমি বসে, বসে খাচ্ছ আর মোটর সাইকেল নিয়ে ঘুরছো আর তুমি গেম খেলতেছো। তোমার বাবা মরে গেলে তোমার তো আর কিছু থাকবে না। এইজন্য বাবা-মা জীবিত থাকতেই নিজেকে কর্মক্ষম করতে হবে এবং আর্থিকভাবে সচেষ্ট হতে হবে। তাহলে দুটাই হবে। সাদকা করতে পারবে, যাকাত দিতে পারবে, মাল পবিত্র হবে, বরকত হবে এবং অলসতা কাটবে। এর দ্বারা মুসলমানদের উপকার হবে। এই যে আজকে দেখেন মসজিদের জন্য আমরা বলতেছি আমাদের মসজিদ নির্মাণ করা দরকার। আপনি আর্থিকভাবে সচ্ছল হন, বাবার অঢেল থাকে, আপনারা অঢেল থাকেন। আপনি বলতে পারেন যাক বাবার আছে। আমি যখন কামাই অর্জন করি ১,০০,০০০ টাকা দিয়ে দিলাম। এখন আপনার নাই, আপনি বলছেন যে আমি তো নাই, আমি তো বাবার খাই, আমি কি দান করব? তাহলে আপনি তাহলে কি লাভ হলো? সব সচ্ছল হয়ে লাভ হলো, আপনি দান করতে পারলেন না। এইজন্য অসচ্ছল মানে বলবো যে অলস যারা, এইজন্য এক হাদিসে আছে আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহর নিকটে দুর্বল মুমিনের চাইতে শক্তিশালী মুমিন বেশি প্রিয়। এইজন্য শক্তিশালী মুমিন হওয়ার চেষ্টা করেন। এরপরে প্রশ্ন, যে কোনো কাজ করতে গেলেই মনে হয় সমাজ এবং পরিবারের অবহেলা থেকে বাঁচতে ভালো কাজগুলো করছি। হ্যাঁ, আর এই ধরনের রিয়ার ভয় আমাকে ঘরে বসিয়ে দিয়েছে। কোনো কাজকর্ম করতে মন চায় না। আপনি যখন বুঝতেই পারলেন ভাই এগুলোকে তুলে ফেলে দিতে হবে। সমাজের ভয় করে এগুলো করা যাবে না। বরং আপনি মাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে ভালো কাজগুলো করতে হবে। হ্যাঁ, রিয়া
থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে, এই মতো আমার নাই। আপনারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন এবং ওগুলো নিবেন না। একমাত্র আল্লাহকে রাজি দোয়া নিবেন যে আল্লাহ দেখছেন আপনাকে, আপনাকে করতে হবে। সমাজ কি বলছে ওটা দেখা যাবে না। বরং আমাকে করতে হবে, আমাকে বলতে হবে। হ্যাঁ? এবং সৎ কাম নিজের হাতে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওয়াসারিউ প্রতিযোগিতা করতে বলেছেন, দ্রুত গতিতে করতে বলেছেন। হ্যাঁ, দ্রুতগামী হও আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাত পাওয়ার জন্য আপনাকে দ্রুতগামী করতে হবে। ওদিকে রিয়া অথবা সমাজ, পরিবার এগুলো দেখা যাবে না। এরপর বস্তি এলাকায় মহিলা ও পুরুষ ধর্ম সম্পর্কে কিছুই জানে না, এমনকি কালেমাও জানে না, তাদেরকে নিয়ে মহিলারা তালিম দিতে পারবে? তাদেরকে নিয়ে মহিলারা বাড়ির বাইরে গিয়ে দাওয়াতি কাজ করা এটা মহিলাদের কাজ নয়। মহিলাদের কাজ হচ্ছে ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর সংসার দেখাশোনা করবে, স্বামীর সন্তানদের প্রতিপালন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাআতিন, যেই নারীরা সাল্লাত খামসাহা ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা করবে এবং স্বামীর ধন সম্পদের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, তাদেরকে বলা হবে যাও জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো। তবে দাওয়াতি কাজ করতে হবে পাড়া পড়শি, নিজের বাড়ি। ওরা মাঠে মাঠে গিয়ে, বস্তিতে বস্তিতে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে গিয়ে এটা পুরুষদের কাজ, এটা মহিলাদের কাজ নয়। এটা পুরুষদের কাজ, মহিলাদের নয়। মহিলাদের কাজ পুরুষ যারা দায়ী ইলা আল্লাহ রয়েছে তারা করবেন। আপনি যখন যেহেতু জানেন, সুতরাং আপনি ওখানকার জনগণকে নিয়ে, পুরুষদের জন্য মহিলাদেরকে নিয়ে পর্দার আড়ালে আপনি করার চেষ্টা করবেন, অথবা স্থানীয় যারা রয়েছে ওখান থেকে কোনো একজন মহিলাকে টার্গেট করে তাকে দাওয়াতি করে তার মাধ্যমে দাওয়াতি কাজ করবেন। কিন্তু মহিলারা বাড়ির বাইরে গিয়ে দাওয়াতি কাজের নামে এগুলো করবে না। এরপরের প্রশ্ন, যে সমস্ত জায়নামাজে কাবা ঘরের ছাপানো আছে সে সমস্ত জায়নামাজে নামাজ আদায় করা যাবে কিনা? জি না, বিরত থাকাটাই ভালো। যেহেতু আমরা কাবাকে সেজদা করি না, আমরা কি কাবাকে সেজদা করি নাকি? তাহলে কাবার সামনে কেন? হ্যাঁ, কাবার সামনে থাকবে কেন? এবং ফিরেই কাবা সামনে আছে, সালাম ফিরেই কাবার ওপর আপনি বসছেন, এটা কাবার সম্মান হলো না অসম্মান হলো? কাবার আপনি বসলেন আপনি, না এটা ঠিক নয়। হ্যাঁ, আপনি সুতরাং এক কালার হয় বাঞ্ছনীয়। জায়নামাজগুলো এক কালার হলেই বেশি ভালো। মিনারাওয়ালা, গম্বুজওয়ালা, কাবা এরকম না থাকাটাই ভালো। এগুলো পরিহার করবেন। এরপরে লাস্ট প্রশ্ন আমাদের এক ভাই করেছেন। আপনি খুতবাতে বললেন মসজিদে আকসা মুসলিমদের প্রথম কিবলা। কিন্তু শায়েখ মুজাফফর বিন মুহসিন তিনি বলেন মুসলিমদের প্রথম কিবলা মসজিদে হারাম। অনুগ্রহ পূর্ব সঠিকটি জানিয়ে উপকৃত করবেন। আমি যেটা বলেছি আমি হাদিস থেকে বলেছি। হাদিসের মধ্যে এসেছে প্রথম কিবলা হচ্ছে মুসলমানদের কি মসজিদুল আকসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম তাই না? তিনি মক্কাতে থাকাকালীনও এমন ভাবে দাঁড়াতেন, কাবাকে সামনে রেখে বাইতুল আকসাকে সামনে রাখতেন এবং হিজরতের ১৬ থেকে ১৭ মাস পর্যন্ত বাইতুল আকসার দিকেই ফিরিয়ে নামাজ পড়েছেন। এবং এই যে সায়াকুলুস সুফাহা ও ওই যে যে দ্বিতীয় পারাতে ওখানেই আপনার কেবলা পরিবর্তনের কথা এসেছে যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল আকসা থেকে বাইতুল্লাহিল হারামের দিকে কেবলা পরিবর্তন করলেন। সুতরাং এটা কোনো ব্যক্তিগত এখানে কাউরি কথা নয়। হয়তো উনার কথাটা আপনি বুঝতে পারেন নাই। হয়তো বুঝতে আপনি ভুল করেছেন হয়তো। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়াস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সকল নবী এবং রাসূলদের কিবলাই ছিল বাইতুল আকসা, মসজিদুল আকসা। প্রথম কিবলাই হচ্ছে মসজিদুল আকসা। জি, জি, জি। না, না, কাবা হচ্ছে তৈরি হইছে। তৈরি হয়েছে সেটা। কিন্তু কিবলা প্রথম মুসলমানদের হচ্ছে মসজিদুল আকসা। তো হ্যাঁ, এ বলেই মোটামুটি শেষ করতেছি। ভুল যেটা হয়ে যায়, যদি হয়ে যায় সেটা হয় আমার পক্ষ থেকে অথবা শয়তানের পক্ষ থেকে। আমরা সহিগুলো গ্রহণ করব, ভুলগুলো আমরা উপেক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।